ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনটিন। আজকে আমি তোমাদের সাথে নিউ মার্কেটের সেরা সেরা কালেকশন শেয়ার করবো। তো চলো ভিডিও স্টার্ট। হ্যাঁ জানি নিউ মার্কেটের ভিডিও অপেক্ষা করছিলে তো। আমি চলে এসেছি আমার নিউ মার্কেটের ভিডিও নিয়ে। দেখো কি সুন্দর মায়ের মূর্তিটা, লেটেস্ট দুর্গাপুজোর কালেকশন নিয়ে এসেছি, একদম তরতাজা শুট করে তরতাজা তোমাদের জন্য সার্ভ করছি। এখন আমি যাচ্ছি ছোলে ভাটুরে গলিতে, নিউ মার্কেট বোর্ড থেকে তোমরা যদি রাইট হ্যান্ড সাইডের দিকে যাও তবে কিন্তু এটা ছোলে ভাটুরে গলি বলে। এই যে দেখতে পাচ্ছ গ্রাউন্ডটা রয়েছে, এটার দাম ছিল 1000 রুপিস। আর এটা একটা ছিল এ লাইন কুর্তি, যেটার সাথে তোমরা এরকম ব্যাগ পেয়ে যাবে। দামটা তো তোমরা দেখতেই পেলে। আর দেখো কি সুন্দর জরির কাজ করা, টিল ব্লু কালারের মধ্যে রয়েছে। তবে এর কিন্তু আরো কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে। এর পিছন সাইডেও কিন্তু এরকম সুন্দর কাজ করা ছিল। আর একটা জাম কালারের মধ্যে দেখাচ্ছি, এটার দাম হচ্ছে 900 টাকা। হাতটাতে দেখো কি সুন্দর লেসের কাজ করা। এটাও কিন্তু একটা 3 পিস সেট ছিল। আর নিচে দেখো তোমাদের পুরো আনারকালির মতো আসছে, আর নিচে এরকম লেসের কাজ করা, তার সাথে বুকের কাছে এরকম ভি নেকলাইন দিয়ে কি সুন্দর বিডসের কাজ করা। এটা একটা 3 পিস সেট ছিল। উপরে ক্রপ টপ, নিচে প্যান্ট, আর তার সাথে ওড়না। প্লাজো টাইপের ছিল প্যান্টটা তো দেখতেই পেলে। নিচের দিকে কিন্তু কোনো কাজ করা নেই। এই কালেকশনগুলো কিন্তু একদম পুজোর জন্য নতুন এসেছে, তো ঝটপট চলে যেতে পারো তোমরা শপিং করতে এই দোকানটাতে। ছোলে ভাটুরের দোকানে একদমই অপোজিটে রয়েছে। এখন আমি রয়েছি বাউ মোমো থেকে বেরিয়ে একদমই টাইটানের অপোজিটে। বিশ্বাস করো নিউ মার্কেটে ভিডিও করছি, কিন্তু এর থেকে সুন্দর দোকান এখনো পর্যন্ত আমি দেখিনি। আই এম তো জাস্ট অবাক এই দোকানটা দেখে। এই দোকানে এই যে তোমরা পার্সগুলো দেখছো, এগুলোর 99% দাম ছিল 300 টাকা। আর এই পার্সগুলো তোমরা 300 টাকা থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু স্ক্রিনে তোমাদের দাম লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট তুলে তাড়াতাড়ি চলে যাও। আর প্রত্যেক কটা ব্যাগ কিন্তু পার্স শেপে রয়েছে, তা নয়। ভিতরে তোমরা খুললে এরকম দেখো, খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, চেন পেয়ে যাবে। এটাকে কিন্তু তোমরা অ্যাজ এ স্লিং ব্যাগও ইউজ করতে পারো। জাস্ট ইমাজিন করো এত সুন্দর ব্যাগ। এই এমব্রয়ডারি করা ব্যাগটা তোমরা দেখো, এটার দামও 300 টাকা। এই ট্রান্সপারেন্ট ব্যাগটার দামও 300 টাকা। আমি পাগল হয়ে গেছি এই দোকানটার ভিডিও করতে গিয়ে। এত সুন্দর কালেকশন, আমার লাইফে দেখা সেরা কালেকশন নিউ মার্কেটে কাম। এতদিন ব্লগিং করছি, বেস্ট দোকান এটা। তোমরা কিন্তু এই দোকানটাতে অবশ্য করে যাও। পুজোর জন্য, ওয়েডিং সিজনের জন্য ব্যাগ কেন, হাইলি রেকমেন্ডেড এই দোকানটা। মানে মেসমারাইজ হয়ে গেছে আমি ব্যাগগুলোকে দেখে, এত সুন্দর কালেকশন। এই ব্যাগটা দেখতে, এটার দামও ছিল 300 টাকাই। এখন যা আমি তোমাদের দেখাচ্ছি সব কটার দামই 300 টাকা। যেমনটা কি তোমরা দেখতেই পাচ্ছ বাদিকে স্ক্রিনে কিন্তু আমি প্রাইসটা মেনশন করে দিয়েছি, তোমরা কিন্তু স্ক্রিনশট তুলে নিয়ে যেতে পারো। প্রত্যেক কটা ব্যাগের কোয়ালিটি A1 ছিল। আর এই ব্লু কালারের ব্যাগটা তোমরা জাস্ট দেখো কি সুন্দর এই ব্যাগটা যে লাগছিল। আর এরকম ধরনের ছিল সিলভার কালারের পুরো ব্যাগ। কলকাতা পুলিশের যে রয়েছে পোস্টার, তার পাশে হগ মার্কেট 15 নাম্বার গেট, 15 না 21 আই গেস, নাম্বারটা আমি ভুলে গেছি। আর টাইটানের অপোজিটে, মানে তোমরা বুঝতেই পারলে কোন জায়গাটাতে। নিউ মার্কেট বোর্ডের দিকে মুখ দিয়ে দাঁড়ালে তোমরা তোমাদের ডান হাতের দিকে রাস্তা দিয়ে যাবে, যেটা মান্যবাড়ির কাছে গিয়ে ওঠে বা বাজার কলকাতার কাছে গিয়ে ওঠে। ওখানে যেতে যেতে বামোমো দোকান পাবে, তার পাশে কান্তাবিল, তার পাশে টাইটানের অপোজিটে এই দোকানটা। আর দেখতেই পেলে ব্যাকপ্যাকগুলোও কিন্তু 350 450 টাকার মধ্যে ছিল। আর এখানে 600 টাকার মধ্যে এই স্লিং ব্যাগগুলো তোমরা পেয়ে যাচ্ছ। আমার এই বেসবল শেপের ব্যাগটাকে বেশ ইউনিক লেগেছে। আমি নামালাম ওনাদেরকে দিয়ে ব্যাগটার দাম কিন্তু ছিল 600 টাকা। এই দামের উপর কিন্তু কোনো রকমের কমাকমি হবে না, আমি তোমাদের পুরো দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর এমব্রয়ডারি করা এই ব্যাগটার টেক্সচারটা তোমরা দেখো কতটা সুন্দর, মানে হাতে ধরে কোয়ালিটি এত ভালো লেগেছে আমার। এইটার দামও ছিল 300 টাকা। এইটা স্লিং ব্যাগটার দাম ওই 400 থেকে 600 টাকার মধ্যে। এটা একটাও বেসবল শেপে এরকম ইয়েলো কালারের মধ্যে ছিল, এটার দামও কিন্তু ছিল 300 টাকা। দিয়ে আমি বাজার কলকাতার পাশে বারকাতালিতে চলে এসেছি। এটা শ্রীলেদার্সটা রয়েছে না, শ্রীলেদার্সের ওই রাস্তাটাতেই, যেখানে মান্যবাড় রয়েছে, বাজার কলকাতা রয়েছে, ফিয়েস্তার একদম অপোজিটে। 350 রুপিস থেকে স্টার্টিং। আর এই যে আঙুল দিয়ে দেখালাম এগুলোর দাম 450। ব্লুটা, তার পাশেরটা ছিল হচ্ছে গিয়ে 650। আর তার পাশে যেই 4টে সেট তোমরা দেখতে পাচ্ছ, এটার দাম কিন্তু ছিল 750 টাকা। আর এই দোকানে 300 টাকা থেকে শুরুতে চিকনকারি কুর্তি তোমরা পেয়ে যাবে।
ভীষণ ভালো কোয়ালিটি হয় এই দোকানে। বরকত আলীর একটা কিন্তু আলাদাই ব্র্যান্ড ভ্যালু রয়েছে, তো তোমরা কিন্তু যাও। আর এইখানে কোয়ার্ড সেটগুলো 500 টাকা করে বিক্রি হচ্ছে। তার সাথে এখানেই শেষ নয়, এই দোকানে 1 পিস থেকে শুরু করে 3 পিসেরও দাম ছিল 500 টাকা। এই দোকানে অনলাইন ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে। যাদের ফোন নাম্বার চাই তারা আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের ফোন নাম্বার কিন্তু দিয়ে দেবো। এই যে 1 পিসগুলো দেখতে পেলে, আর এই প্রত্যেক কটা 3 পিসের দাম কিন্তু ছিল হচ্ছে 500 টাকা। এই যে হাত দিয়ে দেখলে না, ওটাই দেখালো যে 500 টাকা দাম রয়েছে। তোমরা যারা আমার ভিডিও দেখো আমি জানো যে আমি কখনো ভুলভাল দাম দিয়ে তোমাদেরকে হেনস্থা করি না। যেটা দাম আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিরাট সুন্দর কালেকশন, জাস্ট পাগল হয়ে যাবে। আর রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই দোকানটাতে। দিয়ে এখন আমি আবার বাউ মোমোর কাছে চলে এসেছি, ছোলে ভাটুরে গলিতে। এখানে 650 রুপিসের তোমাদের কিছু গাউন দেখিয়ে দিচ্ছি। দেখো এই গাউনগুলোর বিভিন্ন ধরনের কোয়ালিটির আছে, বিভিন্ন সাইজের বলবো না, আছে একটাই সাইজ রয়েছে। আর সেটা কিন্তু তোমাদের ফ্রি সাইজ, তোমাদের নিজেদের মাপে করে নিতে হবে। অ্যাকচুয়ালি প্রত্যেক কটা তোমাদের নিজেদের মাপে হবে, কেননা দেখো পিছন দিয়ে একটা দড়ি মতো দেখতে পেলে 80%-এরই পিছনে একটা দড়ি থাকে, যেটা ওই কোমরে পিছন দিয়ে বেঁধে নিলে পরে তোমাদের বডি হাগিং একটা 1 পিস ড্রেস হয়ে যাবে। এই যে দেখতে পেলে দড়িটা, আর এটাতে তো লেসও ছিল। তো এরকম বিভিন্ন ধরনের 1 পিস তোমরা পেয়ে যাচ্ছ। প্রত্যেক কটার দাম কিন্তু 650 রুপিস ছিল। আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আমার পার্সোনালি এই 1 পিসগুলো খুব ভালো লাগে। আমার নিজের কাছে 3টে 1 পিস রয়েছে, আর তিনটে 1 পিসই কিন্তু আমি নিউ মার্কেট থেকেই কিনেছি। কোয়ালিটি খুব ভালো হয়, আমি নিজে পরে কিন্তু তারপরেই তোমাদেরকে বলছি যে তোমরা এগুলো কেনো, এগুলো পুজোতে তোমরা পরো। এগুলোর কোয়ালিটি খুব 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 সুন্দর হয়। হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক কালারের কাজ করা, এটা আমার খুব ভালো লেগেছে। আর বেশিরভাগই তোমাদের নিউড কালারের মধ্যে ছিল, লাইট কালারের মধ্যে ছিল। আর তোমরা যারা ভিডিও দেখো তারা সবাই জানো আমার একটু লাইট কালার, বেশি চকচকা জিনিস আমি পরি অকেশন ওয়াইজ, কিন্তু জেনারেলি আমার ভালো লাগে না। কিন্তু তোমরা যারা ভিডিও দেখছো তাদের তো দুরকমই আমার কালেকশন দেখাতে হবে, যার যেটা পছন্দ সেই অনুযায়ী তোমরা নিও। তবে এইখানে কিন্তু বেশিরভাগটাই ওই লাইট কালারের মধ্যে ছিল। যেমন দেখো এটা হট পিঙ্ক কালারের মধ্যে পোলকা ডটের ছিল। এই যে আমার পাশে যিনি মহিলাটি কিনছিলেন তিনিও একটু ডার্ক কালার পছন্দ করেন, আর ডার্ক কালারই খুঁজছিলেন, কিন্তু দাদাটা বলছিল যে আমার কাছে অতটা ডার্ক কালার নেই, আমার কাছে লাইট কালারের মধ্যে রয়েছে। আর এই ব্লু কালারটা যেটা দেখছি এটার একটা মপ কালার আছে, পার্পল কালার আছে, ওটা আমার উইশ লিস্টে রয়েছে লাস্ট 2 বছর ধরে। কিন্তু আমি দেখি এরকম না আমি কিনবো ভাবি, তারপর না কেনা হয় না। আমি ভাবি 2 বছর ধরে রয়েছে, এত পুরনো কালেকশন আমি কিনে কি করব। কিন্তু যখন দেখি আবার মনে হয় কিনে নি, তারপরে আবার নিজেকে আটকে চলে আসি। আমার ঘটনাটা এটা, আমার খুব পছন্দ ওটা। আর এরকম মাল্টি কালারের মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তবে তোমরা একটা জিনিস নোটিস করো, বেশিরভাগটাই কিন্তু হোয়াইট কালারের মধ্যে ছিল। আর এই মুহূর্তে যারা নিউ মার্কেটে যাবে, অনেকে জিজ্ঞাসা করছো যে এরকম মিটিং মিছিল চলছে কি করবে, সেক্ষেত্রে বলবে একটুখানি খবরে দেখে যাবে সেদিন ধর্মতলা অভিযান আছে কিনা, তারপরে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কান্তাবিলের অপোজিটেই রয়েছে, বাউ মোমোর অপোজিটেই রয়েছে যে 1 পিসের দোকানটা, তার লাগোয়াই এই দোকানটা। এখানে প্রত্যেক কটা ব্যাগে, যা ব্যাগ দেখতে পাচ্ছ প্রত্যেক কটা ব্যাগের দাম কিন্তু ছিল 300 রুপিস। ফিক্স প্রাইস বলে তো বিক্রি করছিল, বাট চেষ্টা করতে পারো 250 টাকা যদি নামাতে পারো। তারপরে আমি চলে এসেছি ডে ক্লিনিক গলিতে, মান্যবাড়ের কাছে, বাজার কলকাতা ফিয়েস্টার অপোজিটে। বাজার কলকাতার পাশে হচ্ছে বরকত আলীর পাশেই তুমি মান্যবাড়ের বোর্ডটা দেখতে পাবে, সেখানেই হচ্ছে এই কুর্তি গলি রয়েছে। এখানে তোমরা ঢুকলে যারা প্রথমবার নিউ মার্কেটে গেছে তারা তো জাস্ট ওয়াও হয়ে যাবে যে এত কালেকশন, ও মাই গড, এর তো এত সুন্দর কালেকশন রয়েছে। আর এগুলোতে তোমরা দেখো নাইরা কাট থেকে শুরু করে 1 পিস 2 পিস 3 পিস সারারা ঘাড়ারা লেহেঙ্গা টাইপের, তারপরে গাউন টাইপের, নর্মালি রেগুলার ওয়্যারের এরকম ভি নেকলাইন কিন্তু এই মুহূর্তে খুব ট্রেন্ডিং এইবার পুজোতে। আর আমিও একটা ভি নেকলাইনের কিনেছি, যারা গড়িয়াহাট মার্কেটে ভিডিও দেখেছো তারা জানো আমি বলেছি যে আমার একটা পছন্দ হয়েছিল, তো আমি কিনে নিয়েছি। তবে ওটা অতটা কাজ করা বা কিছু নয়, নর্মাল ইউজের জন্যই কিনেছি, পুজোর জন্য কিনিনি যে পুজোতে পরবো বলে। তবে পুজোতেও পরা যেতে পারে, পুজোর পরে বিজয়ার টাইমে পরা যেতে পারে, মিষ্টি ঠিষ্টি লোকে খেতে আসে বাড়িতে, তখন একটু পরলাম, তো এরকম ব্যাপারের জন্য। আর ওটা তো ভেবে কিনিনি যে কোনো অকেশনে পরবো কিনা, ওটা জাস্ট
আমার পছন্দ হয়েছে আর আমি কিনে নিয়েছি, এরকম ব্যাপার। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু তোমাদের সব ধরনের কালেকশন দেখাচ্ছি। এরকম হেভি হেভি জরির কাজ করাও ছিল, তার সাথে কিছু লাইট কালারের মধ্যেই দেখিয়ে দিচ্ছি। এই ধরনের নিয়ন কালারের জিনিস কিন্তু খুব ভালো লাগে। চোখে একটু কাজল, কানে একটা ঝুমকা, কপালে একটা টিপ, হাতে একটু চুড়ি বা ব্রেসলেট, বাস লুক কমপ্লিট। আর তারপরে তোমরা কিন্তু স্লিদার্স থেকেও জুতো কিনতে পারো। আমি অলরেডি চ্যানেলে, তোমরা একটা কথা বলো, আমাকে এত বললে তোমরা স্লিদার্সের ভিডিও দেখবে, আর আমি দিলাম, তোমরা দেখেছো অনেকেই, কিন্তু বেশি জন তো দেখোনি গো। তাহলে আমি কেন করলাম? তাহলে তোমরা যে আমাকে কমেন্ট করে বললে, বলো তো কিরকম লাগে ব্যাপারটা। তো যারা এখনো দেখোনি গিয়ে দেখো, আর কমেন্ট করে আমাকে বলো যে দিদি তুমি বললে, তারপরে আমি আসলাম দেখতে, আর তারপরে আমাকে অনেস্ট রিভিউও দেবে কেমন লেগেছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ কত কালেকশন রয়েছে, কথা বলতে বলতে দেখিয়ে দিলাম। আর প্রত্যেক কটা দেখো, এখানে 3 পিস সেট আমি তোমাদের দেখাচ্ছি, আর মোস্ট অফ কিন্তু ভি নেকলাইনের মধ্যেই রয়েছে। অ্যাজ আই এম আর্লিয়ার সেইং কে এখানে কিন্তু 3 পিস সেটের মধ্যে ভি নেকলাইন এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে রয়েছে। আর এরকম চিকনকারি কুর্তি মোহের নিচে তো তোমরা জানোই পাওয়া যায়, 300 টাকা থেকে শুরুতে রয়েছে। আর চিকনকারি আউট অফ ফ্যাশন হয় না, এখনো পর্যন্ত হয়নি, লাস্ট অনেক বছর ধরেই চিকনকারি ট্রেন্ডে রয়েছে। ওখান থেকে যেতে যেতে লং স্কার্ট দেখতে পেলাম, লং স্কার্ট তোমরা 350 থেকে 450-এর মধ্যে পেয়ে যাবে। এবার আসি গুরুত্বপূর্ণ কথায়, এই যে তোমরা দেখতে পেলে ফিয়েস্তা, সিলেদার্সটা কস করে ফিয়েস্তার সামনে দিয়ে আসলে সিম্পার্ক মল গেট 2 এর অপোজিটে একটা গলি চলে যায়, যেখানে এরকম রেমন্ডের শোরুম দেখতে পাবে। আর দেখো ওখানে গ্লোব আর্ট বলে লেখা আছে না কি, হ্যাঁ গ্লোব মল, যাই হোক এই যে গ্লোব মলের এই গলিতে আমি ঢুকলাম। দেখতে পেলে সিম্পার্ক গেট 2 এর অপোজিটের রাস্তাটা দিয়ে এখানে আমি ঢুকলাম। এই দোকানটার নামই হচ্ছে ইন্ডিয়ান কুর্তি, তবে ওনাদের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে। এই গলিতেই 2টো রয়েছে, যেখানে তোমরা কিন্তু প্রচুর কালেকশন দেখতে পাবে। আজকে তোমাদের সেই লম্বা দাদা নেই, আজকে উনি দেখিয়ে দিচ্ছেন। আর এই দোকানে কিন্তু আমার চ্যানেল নেম তোমরা ইউজ করলে ইনস্ট্যান্ট 50 টাকা থেকে 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এই যে দেখছো 700-র পাশে স্টার দিয়ে দিচ্ছে, এই 700 টাকাটায় তবেই তুমি এই জিনিসগুলো পাবে যদি তুমি টিনটিনের নামটা ইউজ করো। আর আরেকটা তোমাদের বুদ্ধি দিয়ে দেবো, ঝটপট স্ক্রিনশট তুলে নিয়ে যাও শপিং করতে। দেখো নিউ মার্কেটে কিন্তু এই মুহূর্তে বেশ ভালোই ভিড় হচ্ছে, পুজোর শপিং কিন্তু অনেকেই স্টার্ট করে দিয়েছে। তো তুমি ভিডিও দেখছো তো তুমি অনেকটা এগিয়ে আছো, তুমি জাস্ট একটা স্ক্রিনশট তুলে নিয়ে যাও যে আমি তো টিনটিনের ভিডিও দেখে এসেছি, আমাকে এটা 700 টাকায় দিতে হবে। যদি তুমি না মেনশন করো তাহলে কিন্তু তোমার থেকে 750 বা 850 বা 800 টাকাও দাম চাইতে পারে, ইনফ্যাক্ট তাই নেবেও। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য বাড়তি সুযোগ রয়েছে, সেটাকে তাড়াতাড়ি কাজে লাগাও আর চলে যাও নিউ মার্কেটে ইন্ডিয়ান কুর্তিতে শপিং করতে। আমার তো খুব ভালো লেগেছে এখানের কালেকশন, তোমরা তো জানোই আমি তো ইন্ডিয়ান কুর্তির কালেকশন তোমাদের দেখাই, আর পুজো এসেছে দেখে আরও বেশি বেশি করে দেখাচ্ছি, আবারও দেখাবো খুব তাড়াতাড়ি নতুন নতুন সব কালেকশন। তবে এইখানে এই যে সেটটা রয়েছে, এই যে লাইট পার্পল কালারের মধ্যে, এইটা আমার খুব ভালো লেগেছে। আর এরকম ফুল বডি জরির কাজ করা কালেকশনও কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার তোমাদের কিছু কোয়াড সেটও দেখিয়ে দেবে। এই দাদাটা এটাই বলছে টিনটিনের নাম ইউজ করলে ডিসকাউন্ট। কোয়াড সেটটার দাম কিন্তু তোমরা চ্যানেল নেম ইউজ করলে 750 টাকায় পাবে, আদারওয়াইজ কিন্তু এই কোয়াড সেটের দাম অনেক বেশি পড়ে যাবে। তো তোমাদের চলো কিছু কোয়াড সেট দেখিয়ে দিচ্ছি। আর এই ধরনের কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু তোমাদের পরলে খুব সুন্দর লাগবে। তোমরা কিন্তু এরকম ফিশ টেল বালাও নিতে পারো। এই ফিশ টেল বালাটার দাম ছিল হচ্ছে গিয়ে 700 টাকা, আর তার সাথে কিন্তু এরকম বুকের দিকে সুন্দর সুন্দর কাজ করা ছিল। আরও তোমাদের 700-750 টাকার মধ্যে সমস্ত কোয়াড সেট আমি দেখিয়ে দিচ্ছি, যেগুলো কিন্তু খুবই প্রিটি লাগবে তোমাদেরকে পরলে। দেখো কালারগুলো কি সুন্দর লাগছে না? যারা একটু ব্রাইট কালার পছন্দ করো তারাও নিতে পারো, বা যারা একটু লাইট কালার পছন্দ করো তাদের জন্যও কিন্তু কালেকশন রয়েছে। রইল কথা সাইজের, অনেকে জিজ্ঞেস করো দিদি আমার সাইজ 4XL কি পাবে? হ্যাঁ গো বোন পাবে, কোনো অসুবিধা নেই, সবার সাইজ অ্যাভেলেবেল রয়েছে। আর যারা ম্যাচিং পরতে চাইছো বন্ধুদের সাথে বা বোনের সাথে, তাদের জন্যও কিন্তু রয়েছে অনেক কালেকশন। তো এরকম না একটা সিঙ্গেল পিসই তোমরা পাবে এই দোকানে, একটা
একটা, দুটো, তিনটে, চারটে, অনেকগুলো তোমরা কিনতে পারো, আর সেগুলো কিন্তু তোমরা ম্যাচিং করে করে পরতে পারো। তো এত সুন্দর কালেকশনকে এখনো ফেলে রাখছো? ঝটপট স্ক্রিনশট তুলে নিয়ে চলে যাও ইন্ডিয়ান কুর্তিতে শপিং করতে। এবার আমি চলে এসেছি জিপসির কাছে, যেমনটা অনেকে প্রশ্ন করেছে জিপসিটা কোথায়, তো আমি দেখিয়ে দিলাম আজকে ভালো করে যে সিম্পার্ক মল গেট 2 থেকে আসলেই তোমরা কিন্তু জিপসি পেয়ে যাবে। আর এখানে কিন্তু প্রচুর কালেকশন থাকে 3 পিসের ক্ষেত্রে। এই 3 পিসগুলো কিন্তু 750 রুপিস করেছিল। জাস্ট দেখো তোমরা কত কালেকশন আর কত ধরনের কালার অপশনস অ্যাভেলেবেল রয়েছে। আমি তো পাগল হয়ে যাচ্ছে এত কালেকশন দেখে। তোমাদের কার কার এরকম অবস্থা অবশ্যই জানো। আর পুজোর কালেকশনে যে এগুলো দেখালাম, এগুলোর মধ্যে কোনটা তোমরা বেশি বেশি দেখতে চাইছো বা তোমাদের কি ইচ্ছা আছে সেগুলোও কিন্তু আমাকে জানিও। আগে নিউ মার্কেটের ভিডিওতে অনেকে যা যা বলেছিলে, আজকের ভিডিওতে আমি পুরোটাই কভার করার চেষ্টা করব। আর এই ভিডিওটার পার্ট 2 এর জন্য অপেক্ষা করো তোমরা। সেই ভিডিওতেও কিন্তু অনেক সারপ্রাইজেস আছে আর অনেক ধামাকা ধামাকা কালেকশন রয়েছে। ইনফ্যাক্ট এই ভিডিওটাতেও রয়েছে প্রচুর আমি নতুন জিনিস এক্সপ্লোর করেছি তোমাদের জন্য, যেগুলো আমার মনে হয়েছে পুজোতে তোমরা ডিজার্ভ করো। তোমরা ভিডিও দেখছো তো তোমরা ডিজার্ভ করো, তো তোমরা কিন্তু চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। কথায় আসি সাবস্ক্রাইবের, তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু কি বলো তো, তোমরা সেই অনুযায়ী কিন্তু সাবস্ক্রাইব করো না। তো এটা একটা খারাপ ব্যাপার না বলো তো? তো সবাই মিলে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি চ্যানেলটাকে, যাতে আমি খুব তাড়াতাড়ি অনেক 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 সাবস্ক্রাইবার নিয়ে ঘুরে বেড়াতে পারি। আর তোমাদের ভালোবাসাটা কতটা আমার প্রতি সেটাও তো দেখাতে হবে নাকি। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, সবাই মিলে একসাথে শপিং করতে চলে যাও। এরকম ব্ল্যাক কালারের মধ্যে নিয়নটা খুব ভালো লেগেছে। আর এই রাস্তাতেই তোমরা এরকম ব্যাগের দোকান পেয়ে যাবে, চুড়ির দোকান পেয়ে যাবে। এই পোটলি ব্যাগগুলো 650 রুপিস বলছিল, বাট এই দোকানেও তোমরা চ্যানেল নেম ইউজ করলে কিন্তু 10% অফ পেয়ে যাবে। এতটাই ভিড় ছিল, আমি ঠিক করে আর এই দোকানটার ভিডিও করতে পারিনি। আমাকে বললো যে এখন তো অনেক কাস্টমার আছে, তো আমি ভেবে দেখলাম কথাটা তো ঠিকই বলছে, তো আর করলাম না। এবার আমি চলে যাচ্ছি হগ মার্কেটের ভিতরে। যে সিম্পার্ক গেট 2টা দেখলে তার পাশে রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি তোমাদেরকে দেখিয়েও দেবো কোন জায়গাটা বাইরে, একটু ধৈর্য ধরো বোন, দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সমাদ্রিতা, প্রিয়াঙ্কা। এবার থেকে কিন্তু তোমরা ভিডিওতে শাউট আউট পাবে এত সুন্দর কমেন্ট করার জন্য। আরও তোমাদের কয়েকজনের আমি নাম নিয়ে নেব, যাদের করা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই মোটিভেট করেছে এরকম ধরনের ভিডিও করার জন্য। থ্যাংক ইউ প্রিন্সেস কারিশমা, আমারও তোমার কমেন্ট কিন্তু খুব ভালো লেগেছে। আর এভাবেই আমাকে তোমরা সবাই সাপোর্ট করো। যেমনটা দেখতেই পাচ্ছ আমি হগ মার্কেটের ভিতরে যাচ্ছি। থ্যাংক ইউ মানসী, থ্যাংক ইউ ঝিলিক। তোমাদের কমেন্টগুলো বিশ্বাস করো আমাকে এতটা ইন্সপায়ার করে, কে যাই হয়ে যাক না কেন, আপস অ্যান্ড ডাউনস তো লাইফে থাকে, আমি ভিডিও করতে চলেই যাই তোমাদের জন্য, আর তোমাদের পছন্দ মতো ভিডিও করি। এটা কিন্তু যেমনটা তোমরা দেখতে পেলে, আমি সিম্পার্ক মল গেটের 2 এর পাশের রাস্তাটা দিয়ে গেছি। আর এই হগ মার্কেটটা এটা দেখিয়ে নিয়ে তোমাদের আমি দেখিয়ে দেবো যে আমি কোন জায়গাটা দিয়ে ঢুকেছি। আমি ঢোকার সময় ভিডিওটা শ্যুট করিনি, পরে করেছি। আর এডিটিংয়ের সময় আমার পরে খেয়াল পড়লো যে ওটা আমার আগে দেওয়া উচিত ছিল, তো আমি দেখিয়ে দিচ্ছি জায়গাটা। মনে রাখো সিম্পার্ক মল গেট 2 এর পাশের রাস্তাটা দিয়ে আমি ঢুকেছি, আর জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি হগ মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি। এটা কিন্তু কলকাতার সবচেয়ে পুরনো মার্কেটের মধ্যে অন্যতম। এখানে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না, বোধহয় ঘোড়ার ডিম খুঁজলেও পাওয়া যাবে এরকম একটা ব্যাপার। এনিওয়ে, তো যেটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি, এখানে তোমাদের হোম ডেকর থেকে শুরু করে বাচ্চাদের বড়দের, তোমরা দেখতেই পাচ্ছ আমি যেতে যেতে দেখাচ্ছি কালেকশনগুলো কতটা ইউনিক আর কতটা সুন্দর। আর আমি কিন্তু যেহেতু এক্সপ্লোর করছি, এখন থেকে আমি ভিতরের দোকানগুলোও তোমাদের দেখানোর চেষ্টা করব। তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা কীরকম ধরনের কালেকশন নিউ মার্কেটের ভিতরে দেখতে চাইছো। আমি অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি, আর এবার থেকে আমি আরও দেখাবো। তো তোমরা চিন্তা করো না কোনো রকমেরই, এটা জাস্ট আমি সোজাই চলে যাচ্ছি। আর যখন আমি গেছি আমিও দেখো নতুন নতুন যাচ্ছি, আর একদমই একা একাই যাই ভিডিও করতে। তোমরা জানো আমার একটুখানি কেমন একটা লাগতো নর্মাল ডেজে ভিডিও করতে যেতে, কিন্তু এখন যেহেতু দুর্গাপুজোর টাইমে তো বা ঈদের টাইমে কি হয় বলো তো, ভিড়টা না বেশি হয়। যেমনটা দেখতে পাচ্ছ কত লোকজন, কিন্তু নর্মাল ডেজে এত না লোকজন হগ মার্কেটের ভিতরে থাকে না, সেই কারণে আমি একা একা যেতে অতটা সাহসও পাই না। কিছুই হবে না, কিন্তু কেমন একটা লাগেও যেন। আবার আমি একটা জায়গায় শুনেছিলাম হগ মার্কেটের ভিতরে ভূতও আছে, তো আমি একটুখানি ভয়ও পাই।
তো যাই না আমি এই জন্য। কিন্তু এখন তো অনেক লোকজন, তো আমি যাচ্ছি আর তোমাদের কিন্তু আমি এক্সপ্লোর করে করে দেখাবো। আর এখানে অনেক ইউনিক জিনিসপত্রও পাওয়া যায়। তো এখানে অনেক দোকানে আমি যখন যাচ্ছিলাম তখন আমাকে বলছিল ভিডিও করার জন্য, কিন্তু আমার কাছে সেদিনকার অতটা টাইম ছিল না কি আমি ঢুকে গিয়ে সেই দোকানের ভিডিও করি। আমি তাদেরকে কথা দিয়ে এসেছি গিয়ে আমি তাদের দোকানে ভিডিও করে দেব। আর তাদেরকে যেমন কথা দিয়েছি তোমাদেরকেও বলছি যে তোমরাও আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট, তোমাদের ইচ্ছা, তোমরা কি দেখতে চাইছো সেগুলো কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান। তো তাই জন্যই বারবার করে বলছি সেটা জানাবে, তবেই আমি করব। আর যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খালি জামা কাপড়ের দোকান রয়েছে তাই নয়, প্রচুর ড্রাই ফ্রুটসেরও দোকান রয়েছে আর খাবার দাবারেরও দোকান রয়েছে। আর এগুলো কিন্তু হোলসেল থেকে রিটেল সমস্ত ধরনের জিনিসে তোমরা পেয়ে যাবে। আর বিশ্বাস করো ক্রিসমাসের টাইমে আমি এখানে গেছিলাম, এত সুন্দর লাগছিল না, আর পুরো সাইজে ওঠে জায়গাটা। আর এখান থেকে বেরালে পরে আবার তোমরা ওই নিজাম হোটেলের কাছে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে খাদিমটা দেখতে পেলে, খাদিমের অপোজিটে তোমরা এই এরকম হেয়ার অ্যাক্সেসরিজের প্রচুর দোকান পেয়ে যাবে, যেখানে হচ্ছে 10 টাকা থেকে শুরু রয়েছে। তারই একদমই পিছনের রাস্তাটা দিয়ে আমি গেছি। এবার আমি চলে এসেছি বাজার কলকাতার কাছে, ফিয়েস্তার নিচে রয়েছে আর বাজার কলকাতার অপোজিটে রয়েছে এটা। আর দেখতেই পাচ্ছ সাইডে ব্যাকগ্রাউন্ডে কিন্তু সিলেদার্সটাও দেখা যাচ্ছে। তো এখানে এই যে তোমরা সেটগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 550 টাকা থেকে 650 টাকা রেঞ্জের মধ্যে রয়েছে। আর তোমরা জানো যারা পুলিশ উমেন রয়েছে না, তারাও শপিং করছে। ইনফ্যাক্ট আমার পাশে দাঁড়িয়ে একজন ভদ্রমহিলা শপিং করছিলেন এখান থেকে, যিনি একজন পুলিশ। তো তারা ডিউটিতে রয়েছে, কিন্তু আমি দেখছি সিলেদার্স থেকেও তারা শপিং করছে, এখান থেকেও তারা শপিং করছে। তো সবাই মিলেমিশে কিন্তু এখান থেকে শপিং করছে নিউ মার্কেট থেকে। এই যে বাজার কলকাতা, বাজার কলকাতার একদমই অপোজিটে রয়েছে। এবার আমি রয়েছি বাসার কাছে। তোমরা সবাই জানো এই দোকানটা আমার খুবই প্রিয় একটা দোকান, ফিয়েস্তার অপোজিটে। আমি তোমাদের টি শার্টগুলোতে দামটা লিখেই দিচ্ছি। এই দোকানে কিন্তু পুজোর কালেকশন এই মুহূর্তে ভরে গেছে, তোমরা কিন্তু চলে যাও দোকানটাতে তাড়াতাড়ি শপিং করতে। আর চ্যানেল নেম ইউজ করো তো অনেক ডিসকাউন্টও পেয়ে যাবে, কেননা আমি অনেক দিন ধরে ভিডিও করছি তো আমার সাথে খুবই ভালো সম্পর্ক। আমি ওই যে বাজার কলকাতা দেখালাম আর যে তোমাদের বাসাটা দেখালাম তার অপোজিটেই তোমরা এই সোচ পেয়ে যাবে, মানে ফিয়েস্তার নিচ দিয়েই রয়েছে। এখানে এই কানের দুলগুলো যেগুলো আমি তোমাদের 50 টাকা করে দেখাচ্ছিলাম সেগুলোর কিন্তু এখন 30 টাকার ভার্সনও চলে এসেছে। আর এগুলো কিন্তু তোমরা 30 টাকা দামে পেয়ে যাচ্ছ। আর এগুলো কিন্তু 50 টাকা দামেরও বিভিন্ন ধরনের রয়েছে। হতাশ হয়েও না, আমি দেখাচ্ছি তোমাদের সবটা, তোমাদের জন্যই তো ভিডিও করি বলো তো। আর এই চেনি কানের দুলটা কিন্তু খুব ফেমাস। আমি অনেককে দেখছি যে এখন মার্কেটে গিয়ে চেরি কানের দুল খুঁজছে, আর চেরি কানের দুল পড়ছেও। প্রচুর হুপস ছিল আর এরকম ধরনের কানের দুল তো এসেছে। আর এইখানে রোতে দেখাতে দেখাতে একটা কানের দুল আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো পিঙ্ক কালারের মধ্যে কি সুন্দর কুন্দনের মধ্যে কাজ করে, এই কানের দুলটা আমার খুব পছন্দ হয়েছে, লাইক আমার ফেভারিট হয়ে গেছে। ঠিক আছে, আরও এই দোকানে প্রচুর কালেকশন ছিল, এইগুলোও ছিল কিন্তু 30 টাকা দামের মধ্যে, কুন্দন ওয়ার্কের মধ্যে খুবই ছোট ছোট কানের দুল। এগুলো কিন্তু তোমরা রেগুলার ওয়্যার হিসেবেও পরতে পারো বা তোমরা পুজোর জন্যও নিতে পারো। খুব ক্লাসি লাগে দেখতে এই জিনিসপত্রগুলো। আর কি বলো তো, একটা লুক আমাকে এমনই ক্রিয়েট করতে হবে যেটাতে আমাকে দেখতেও সুন্দর লাগছে, আমার নিজেকেও নিজের ভালো লাগছে, আর তার থেকে বড় কথা হচ্ছে আমি কমফোর্টেবল ফিল করছি। তো অনেকে বড় বড় কানের দুল পরে, যদি তুমি পারো সেটাকে ক্যারি করতে ডেফিনেটলি পরো। আবার অনেকে থাকে ফটো তোলার সময় পরে নেয় তারপরে খুলে নেয়, এটা আমিও করি। কিন্তু তুমি যদি রেগুলার ওয়্যারের জন্য চাও, যে ট্রেনে বাসে যাতায়াত করছো, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছো, সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু খুবই ভালো হয়। আর এই কানের দুলগুলো ছিল 50 টাকা। আমি তো তোমাদের স্ক্রিনে দাম লিখেই দিচ্ছি, দেখো 30টা কত দূর আর 50টা কত দূর রয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু তোমরা শপিং করো। দেখো এই যে এখানে 50 টাকাটা দেখতে পাচ্ছ, হয়তো সেম ডিজাইন তুমি 30 টাকাতেও পেয়ে যাবে, কিন্তু কোয়ালিটি ফিনিশিং এর ব্যাপার আছে, কতদিন লং লাস্টিং করবে কানের দুলটা, সেগুলোও তো বিভিন্ন ধরনের বিষয় হয়, তাই না? তার উপরে কিন্তু দামের পার্থক্য হয়ে থাকে। আর এই জিনিসগুলো তোমরা কাউকে গিফটও করতে পারো। একটা কানের দুল গিফট করলে না মানুষ পুরো খুশি হয়ে যায়। যদি আমার সাথে নিউ মার্কেটে দেখা হয়ে যায় আমাকেও গিফট করতে পারো, আমিও তোমাকে একটা গিফট করে দেবো। আমার খুব ভালো লাগে কানের দুল, মানে আমি সেই দিওয়ানি, মানে পাগল আমি কানের দুলের পিছনে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি প্রত্যেক কটা ভিডিওতে কানের দুল দেখানোর চেষ্টা করি। একটা শ্যুট করতে গিয়ে আমি দেখতে পাই
এডিটিং করি একবার, আরেকবার এডিটিং করি, ভয়েস ওভার দিই, সবটাই আমি যেহেতু একাই করি, তো আমি এতগুলো বার দেখতে পেয়ে যাই। তো ওই যে আমি হগ মার্কেটের ভিতর দিয়ে বেরিয়েছিলাম, গেট নাম্বার 15 দিয়ে আমি বেরিয়েছি, ঠিক আছে। ওখান থেকে বেরিয়ে এই রাস্তাতে আমি আগেও একবার গেছি, এক দুবার গেছি ভিডিও করতে করতে, কিন্তু অনেকদিন পর আবার গেলাম তোমাদের জন্য, কেন তোমরা অনেকে বেবিদের ড্রেস দেখতে পেয়েছো। আর নিউ মার্কেটে এই জায়গাটার থেকে ভালো বাচ্চা মেয়েদের ড্রেস অন্য কোথায় আমার মতে নেই। তো এই দোকানে 10 টাকা থেকে শুরুতে চুড়ি রয়েছে, আর এই দোকানগুলো হচ্ছে গিয়ে 100 বছরেরও পুরনো রয়েছে, 50 বছরেরও পুরনো সব চুড়ির দোকান রয়েছে। 30 টাকা থেকে 3000 টাকার মধ্যে তো তোমরা খুব ভালো ভালো চুড়ি পেয়ে যাবে। খালি চুড়ি নয়, চূড়াও ছিল, আর তার সাথে এরকম জুতির কালেকশনও ছিল। মেনলি কিন্তু এই দিকটা চুড়ির জন্য ফেমাস আর বাচ্চাদের ড্রেসের জন্য ফেমাস। তবে এরকম না খালি এই দিকে এই জিনিসগুলোই পাওয়া যায়, আরও অনেক কুর্তিও পাওয়া যায়, তোমাদের ছেলেদের কালেকশনও পাওয়া যায়, কিন্তু ফেমাস কিন্তু এই জিনিসগুলো। কুন্দন ওয়ার্কের মধ্যে চুড়ি ছিল, ভেলভেটের মধ্যে ছিল, ব্রোঞ্চের ছিল, তারপরে তোমাদের এরকম ধরনের গ্লিটারি ছিল, এরকম চূড়া ছিল। আর চূড়ার কতগুলো কালার অপশনস অ্যাভেলেবেল আছে তোমরা খালি দেখো। পুজোর সামনেই হাতে তোমরা চুড়ি পরবেই, এথনিক কালেকশন তোমাদের হবেই, তো তোমরা কিন্তু এরকম নিতে পারো। লটকনওয়ালা চুড়িগুলো দেখতে পেলে কত সুন্দর লাগছে দেখতে, আমি পুরো জাস্ট মেসমারাইজ হয়ে গেছিলাম এগুলোর সৌন্দর্যে। এত প্রিটি লাগছিল, এত সুন্দর লাগছিল জায়গাতে। আমি না গরম লাগতে শুরু করে দিয়েছে, আমার যখন টেনশন হয় বা আমি খুব কিছু এক্সাইটিংয়ে থাকি, আমার না গরম লাগতে শুরু হয়ে যায়। ইনফ্যাক্ট কখনো কখনো তোমার প্রেশারও চলে আসে, তেমনি একটু তোমার প্রেশারও চলে এসেছিলো। আশা করি বুঝতে পারলে কিসের প্রেশার। তো নিজাম হোটেলটা দেখালাম, ওখান থেকে এরকম বাচ্চাদের ড্রেস পেয়ে যাবে। একদম ছোট বাচ্চা হচ্ছে গিয়ে 1-1.5 বছরের বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চা 14-15 বছরের বাচ্চার জন্য কিন্তু তোমরা এখানে কালেকশন পেয়ে যাবে। আর সবটাই কিন্তু পুরো রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছ, বার্গেনিং তোমাদের করতে হবে। ওখানে হচ্ছে গিয়ে তোমরা এটা জানবে যে স্ট্রিট শপিং এর ক্ষেত্রে তোমাকে যে দাম বলবে তার হাফ বা হাফের কম বলতে হবে। 200 টাকা থেকে 800 টাকার মধ্যেই সব কালেকশন রয়েছে, খুব একটা ওভার প্রাইসডও নয়, খুব একটা কম দামও নয়। তো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বাচ্চাদের ড্রেস পেয়ে যাবে। দেখো বাচ্চাদের ক্ষেত্রে কি হয় বলো তো, ওদের স্কিন তো অনেক সেন্সিটিভ হয়, তো সবাই মোটামুটি চেষ্টা করে বাচ্চার কাছে ভালো জিনিসটা, বেস্ট জিনিসটা পৌঁছানো। যে ঠিক আছে আমার নিজের নয় পুজো 1-2 জামা কম হলো, কিন্তু আমার বাচ্চা বা আমি যদি কারোর বাচ্চাকে গিফট করে থাকি সেটা যেন বেস্ট হয়। আফটারঅল ওরা ভগবানের রূপ হয়ে থাকে, তাই না বলো তো? একটা বাচ্চা কত কত নাজুক হয়ে থাকে, আর আমার বাচ্চা খুব 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 কিউট লাগে। আর এই ড্রেসগুলো এত সুন্দর ছিল, আমার তোমার ছোটবেলার কথাও মনে পড়ে যাচ্ছিল, যে আর আমি তো ছোটবেলায় এরকম পরতাম, আমার মনে হচ্ছিল ছোট হলে এরকম আবার পরতে পারতাম। এখনো এরকম ধরনের ড্রেস তো পরতে পারবো না, এখনো ড্রেস আমি পরি, তবে ভালো লাগছিল বেশ। তোমরা দেখো কি কিউট লাগছে না? আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। দেখো তোমরা বলেছো আমি বেবিদের কালেকশন দেখিয়ে দিলাম, এইবারও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো আমি ভিডিওর ভিতর থেকে বেরিয়ে সবাইকে ক্যাতুকুতু দিয়ে দেবো বলে দিচ্ছি, কিন্তু রাগ হয়ে যাচ্ছে আমার এবার। আর এখানে এরকম সারারা ঘাড়ারা, ইনফ্যাক্ট তোমরা বলাই হয়নি, ইনফ্যাক্ট তোমরা লেহেঙ্গাও পেয়ে যাবে জানো এই রেঞ্জের মধ্যে। ভাবো জাস্ট ভাবো, আমি কত এক্সপ্লোর করেছি তোমাদের জন্য। আর এরকম বউবালাগুলো খুব কিউট লাগছিল, আর এরকম বল গাউন টাইপের ছিল, এরকম যদি পার্টিতে যায় ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের মধ্যে ড্রেস রয়েছে, কিউট কিউট পিঙ্ক কালারের ড্রেস রয়েছে, পেস্টেল কালারের মধ্যে রয়েছে, রেডের মধ্যে রয়েছে, একদম ডেলি ওয়্যার বাড়িতে পরার জন্য কিন্তু ড্রেসেস ছিল এখানে। সবটাই তোমরা নিজাম হোটেলের। আর যদি তোমরা ওই 6 নম্বর গেট থেকে আসো তো ওবেরয় পিয়ারে সিনের পাশ দিয়ে আসবে, ওবেরয়ের সামনে দিয়ে আসবে, বাদিকে যাবে, এসবিআই এটিএম পেয়ে যাবে, এসবিআই এটিএম থেকেও বাদিকে যাবে, ওখান থেকে কিন্তু তোমরা নিজাম গলি পেয়ে যাবে, মানে নিজাম হোটেলের রাস্তাটা চলে আসবে। দেখতে পাচ্ছ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনও কিন্তু পিছন দিয়ে দেখা যাচ্ছে। 6 নম্বর গেট থেকে বেরিয়ে মেন রোডে উঠে বা হাতের দিকে মুড়বে, সোজা হাঁটবে, এসবিআই এটিএম পড়বে, সেখান থেকেও বা হাতের দিকে মুড়বে, হাঁটতে থাকবে, নিজাম হোটেল পেয়ে যাবে, বা কাউকে জিজ্ঞাসাও করে নিতে পারো এখানে পৌঁছানোর জন্য। থ্যাংক ইউ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। এইভাবেই সাথে থেকেও পাশে থেকেও দেখাবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।